তো বস, এখন আমরা কথা বলবো পতি পত্নী ওর वो दो ছবিটা নিয়ে, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে। আমি বুঝতে পারছি আপনারা অনেকেই জানতেন না এই ছবিটা আজকে মুক্তি পেয়েছে। আমি সত্যি জানতাম না, আমার খেয়ালই ছিল না। আমি বুকমাই শোতে যখন আজকে সপ্তর্ডিং আর গুপ্তধন ওই ছবিটার বেলার শো বুক করতে যাবো, সকালে উঠে দেখি সকাল সকাল পতি পত্নী ওর वो दो এর শো আছে, তারপরে ওটা। তাহলে আমি বেরিয়ে যাই, আর 10 মিনিট পর শো, দেখতে হবে ছবিটা। আমি সকালে উঠে জানলাম এই ছবিটা রিলিজ হচ্ছে, মানে আমি ভুলেই গেছি। যাই হোক, কেমন লাগলো এই ছবিটা? দেখো, আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো যে এর প্রোমোটা হয়তো বেটার ছিল, কিন্তু গোটা ছবি হিসাবে এই ছবিটা কখনোই একটা ভালো কমেডি ছবি নয়। এই ছবিটা আমার জন্য একটা স্ট্রিক্টলি বিলো অ্যাভারেজ ছবি। তবে এই ছবিটা দেখে আমার এটাও মনে হয়নি যেটা একটা রোস্ট করার মতো। এই ছবিটা দেখে আমার চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, কান দিয়ে রক্ত বেরিয়েছে, ওরকম জালি ছবি হয়নি। কিন্তু এটা ভালো ছবিও যে, বা মোটামুটি একটা ডিসেন্ট ফ্যামিলি এন্টারটেনার, ওরকমও না। ঠিক আছে, এটা বিলো অ্যাভারেজ ছবি, কিন্তু সেটাকে রোস্ট করব বা একদম জালি ছবি দাগিয়ে দেবো এমনটাও হয়নি। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে আয়ুষ্মান খুরানার যে ক্যারেক্টার, সে বন বিভাগে কাজ করে, তার ওয়াইফ রয়েছে, সে বউকে খুব ভালোবাসে, বউও তাকে খুব ভালোবাসে। তার কাছে হেল্প চাইতে তার এক বান্ধবী আসছে। এবার এই বান্ধবী আসার পিছনেও কিন্তু তার ওয়াইফের একটা পোকিং রয়েছে, যেটা অন্য একটা বিষয়। এবার সে সেই বান্ধবীকে হেল্প করতে গিয়ে নিজের কলিগের চোখে খারাপ হচ্ছে, অনেকগুলো কনফিউশন। এর থেকে বেশি জানতে হলে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে এবং অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে ছবির কিছু কমেডি পোর্শন ল্যান্ড করে, কিছু ডায়ালগসে ফার্স্ট হাফে মূলত কিছু কিছু জায়গায় ছবির কমেডিটা কিন্তু একটু হাসাতে পারে। আবার বহু জায়গায় কমেডি একেবারে ওয়ার্ক করে না। যেমন হচ্ছে ধরো এখানে কিছু লাইন্স, যে তুমি যেই পথে চলছো, ঋত্বিক রোশন, অমিতাভ বচ্চন ওই পথে চলেই মরেছে। কোন পথ? অগ্নিপথ। যদি হাজব্যান্ডের নামে কমপ্লেন করতে হয় তাহলে থানায় যেত, বন বিভাগে কেন এসছে? ওর হাজব্যান্ড কি অ্যানিমাল? তো এরকম ধরনের কিছু লাইন্স রয়েছে যেগুলো হাসাতে পারে। দ্বিতীয় হচ্ছে কয়েকজনের ভালো পারফরমেন্স, যেটা একটু সেভিয়ার, যেমন টিগমান সুধুলিয়া, যেমন এখানে হচ্ছে দুর্গেশজি, যেমন এখানে হচ্ছে বিজয়রাজ, এরা সাপোর্টিং কাস্টে রয়েছে। এদের যে প্রচুর জায়গা এমন নয়, তবে যতটুকু জায়গা এরা রয়েছে এরা কিন্তু বেটার। একজন পিসির চরিত্র অভিনয় করেছে, পিসি ভাবলে কী সব ভাবি, যাই হোক, তার কাজটাও তোমাদের ভালো লাগবে। আয়ুষ্মান খুরানা আমার ম্যাক্সিমাম টাইমে মনে হয় সে না একটা অটো মোডে রয়েছে। সে যে কোনো ছবিতে ওই স্মল টাউন লাভ স্টোরি, ওরকম ধরনের একটা সোশ্যাল কমেডি ছবির যে অ্যাপ্রোচ, সেটাই যেন নিয়ে আসছে এবং কোনো ভ্যারিয়েশন নেই, কোনো চেঞ্জ নেই। এই ছবিরও 70 to 80% তার ওই একই রকম অ্যাপ্রোচ। কিন্তু ওই যে 20% সেখানে, যেখানে ডায়ালগস ভালো নেই, সেখানে কিচ্ছু নেই, সেখানে সে অঙ্গি ভঙ্গি করে অ্যাক্টিভিটিস করে হাসানোর চেষ্টা করেছে। তার কাজ একেবারে খারাপ নয়। ওয়ামিকা গাব্বি বাদবাকিদের তুলনায় বেটার, সে অ্যাটলিস্ট নিজের ক্যারেক্টারটা ধরে রেখেছে। এখানে রাকুল প্রীত শুরুতে তার একটা অ্যাকসেন্ট থাকে, সে একটা জিনিস মেনটেন করে কথা বলছে। সেকেন্ড হাফে সেটা পুরো গায়েব, ডিরেক্টর হয়তো ভুলেই গেছে। রাকুল প্রীতকে শুরুর দিকে ভালো লাগছে, তারপর আর ভালো লাগে না। তো এদের পারফরমেন্স মোটামুটি ছবিতে ভালো। ছবিটা ফার্স্ট হাফে গল্পটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, আচ্ছা ট্রেলারটা তাহলে ভুল দিকে ইন্ডিকেট করেছিল, এটা আমাদের একটু মনে হয়। এবং কিছু কিছু পোর্শনে ওই স্ক্রিন প্লেটা একটু যেহেতু টাইট, ছবিটা যেহেতু 2 ঘন্টার বড় নয়, তাই জন্য বিষয়টা কিন্তু একেবারে খারাপ লাগছে, জমছে না, এটা মনে হয় না। এবং একদম শেষ ভাগে ছবিটা একটু কিছু জিনিসপত্র দিয়ে আমাদের একটু বসিয়ে রাখতে পারে। তো এই ছিল এই ছবির পজিটিভ দিক। দেখুন, এরকম ধরনের ছবি সেটা এত ঝাঁ চকচকে মেকিং, আমি ভালো বলবো না খারাপ বলবো বুঝতে পারি না। এবার যদি ছবির নেগেটিভ দিকে যাই, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে ছবিটা ভীষণ প্রেডিক্টেবল। ছবির গল্পের পর কী হবে সেটা পুরোটাই আমরা জানি, এবং ছবিটা কোনোভাবেই সেখান থেকে একটু সরতে পারছে না। সেকেন্ড হচ্ছে ছবিতে সারা আলি খানের খুব বাজে পারফরমেন্স, ছবিতে আয়ুষ্মান খুরানার এক ধাঁচের অভিনয়, ফলে জিনিসটা দেখে না এদের পারফরমেন্সের জন্যই মনে হয় স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিই। তাও আয়ুষ্মান সেকেন্ড হাফে আমি বললাম অ্যাক্টিভিটিস দিয়ে ঢাকার চেষ্টা করেছে, সারা আলি খান কাজ পাচ্ছে কী করে? এখানে রাকুল প্রীতের ক্যারেক্টারটা সে সেকেন্ড হাফে একটা অন্য ক্যারেক্টারই প্লে করছে, মানে কিভাবে এটা করতে পারে? ছবির ইন্টারমিশন ওরকম একটা জায়গা যেখানে মনে হচ্ছে ঠিক আছে ছবিটা আবার একটু ফানি হতে পারে, তারপরে সেকেন্ড হাফে ছবিটা ধারাধার পড়ছে। সমস্যা তো ডেফিনেটলি রয়েছে। ছবিতে এরকমভাবে গান মানে ভরেছে, গান অ্যাড করেছে, তার মধ্যে গানগুলো শুনতে এত আনফানি, এত অদ্ভুত, যে ওই গানটা আলাদা করে কিছু মোমেন্টসই দিতে পারছে না। এবং গানগুলোকে যেরকমভাবে শ্যুট করা,
খুব ফেক লাগে দেখতে। ছবিতে যে কনফিউশনটা হওয়ার কথা সেটা দেখে আমরা হাসবো, ওর জন্য কষ্টও হবে, মজাও লাগবে, এই জিনিসটা গোটা ছবিতে ক্রিয়েটই হয় না। আজকে 2026-এ দাঁড়িয়েও যেরকম ধরনের জিনিসপত্র নিয়ে হাসানোর চেষ্টা করেছে সেগুলো সত্যি কি হাসির, মানে সেগুলো দেখে বা শুনে কি হাসি পায়, এটা আমার বারংবার জিজ্ঞাসা। আপনি ভাবুন, আপনার হোল ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে ছবিটা দেখতে গেছেন, এবার সেখানে গাড়ির মধ্যে একটা ক্যারেক্টার চাবি তুলতে গিয়ে যেটা করছে, অন্যকে একটা দূর থেকে দেখছে, মানে কেন? আর হিন্দি কমেডি ছবির ক্ষেত্রে এগুলো দিন দিন বেড়েই যাচ্ছে। এখানে একজন পিসি রয়েছে, আমি বললামই, সে সবাইকে টাকা দেয়, টাকাটা যেখান থেকে বার করে অন্য ক্যারেক্টার যেভাবে তাকিয়ে রয়েছে, মানে খুবই ক্রিঞ্জ আর কি, যেগুলো দেখার সময় খুব সমস্যার মনে হয়। ছবির মানে বহু পোর্শনে কমেডিটা একেবারে ওয়ার্কই করছে না এবং সেটাকে ভীষণ ব্যাকডেটেডভাবে রাখা হয়েছে। একটা জিনিস বুঝতে হবে, প্রিয়দর্শন, তারপরে ধরো অনেকটা পিছিয়ে আনিস বাজমি, এদের ছবির ক্ষেত্রে সাপোর্টিং ক্যারেক্টার্স একটা সিচুয়েশনে ভীষণভাবে ম্যাটার করে। এবার যখন অক্ষয় কুমারের মতো কেউ ছবিতে লাইন্স পায় না, চুলের মুঠি ধরে টানা, ভুলভাল নাম ধরে ডাকা, এমন একটা অ্যাক্টিভিটিস করে যেগুলো দেখে না মোটামুটি হাসি পেয়ে যায়। এবার এখানে ওই জিনিসটাকে করতে গেছে কিন্তু সেটা আরও ব্যাকডেটেড ফর্মুলায়, তার মধ্যে সাউন্ড এফেক্ট হাজারখানা বসিয়েছে, কিন্তু এই কমেডিটা ওয়ার্ক করছে না। ছবির ম্যাক্সিমাম টাইমসে লাইন্সে এক্সপ্রেশনে কমেডি ওয়ার্ক করে না, যে কারণে ছবিটা 2 ঘন্টার ছবি, তাও বহু সময় ফ্ল্যাট মনে হয়, ছবিটা ফ্ল্যাট বেরোচ্ছে, মানে জাস্ট বেরিয়ে যাচ্ছে, হাসি পাচ্ছে না। তো এইটা হচ্ছে এই ছবির বড় করে সমস্যা। আর কিছু সিনস, শাড়ি খুলে যাচ্ছে, তাকে ধরে রয়েছে, মানে এগুলোকে যেভাবে ছবিতে দেখায় আর কি, মানে এগুলো দেখলে একটু অদ্ভুতই লাগে যে ভাই, মানে হিন্দি ছবির কমেডি স্ট্যান্ডার্ড আজকে কোথায় চলে গেছে মনে হয়। তো ওভারঅল পতি পত্নী ওর বৌ দো, এই ছবিটা আমার জন্য একটা বিলো অ্যাভারেজ ছবি, একদম জালি ছবি, দেখা যায় না ওরকম নয়, কিছু জিনিসপত্র ভালো আছে, তার মানে এটা যারা মোটামুটি ডিসেন্ট ওয়াচ বা ভালো ছবি হয়ে গেছে সেটাও নয়। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।